নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে খুবই সহজ সহজ কিছু রান্না বানাবো, যেটা আমাদের বাড়ির সমস্ত মহিলাদের পক্ষে খুবই উপকারী। তো কেননা এত ঠান্ডা পড়েছে, আমাদের তো রোজ রোজ রান্না করতে ভালো লাগছে না, মনে হচ্ছে এই কম্বলের মধ্যেই থেকে যাই। কিন্তু কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে। তার জন্য খুবই সহজে ঝটপট সুস্বাদু খাবার বানিয়ে আবারও কম্বলের মধ্যে যাতে ঢুকে পড়া যায়, সেই রকমই আজকে কিছু রান্না বানাবো। এটা আমি ট্রাই করেছিলাম, কিন্তু তোমরাও বানাও, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা তেল দিলাম, ছোট্ট ছোট্ট করে টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে তেলের মধ্যে কপিগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে এই কপিটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যেন ভাজার সময়তেই কপিটা সিদ্ধ হয়ে যায়। দেখো, ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এরপরে এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে। অনেকেই আছেন যারা মুসুর ডাল খেতে খুবই পছন্দ করে, কিন্তু অনেকে আবার পছন্দ করে না, তারা অন্য ডাল দিয়েও বানিয়ে নিতে পারো। আর ডাল আর আলুগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখো, কপিগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে আর খুব সুন্দর গায়ে একটা রং এসে গেছে। কপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু ভাজতে হবে, আর অবশ্যই লো ফ্লেমে, না হলে কপির ডাঁটাগুলো একটু শক্ত থেকে যাবে। শক্ত থেকে গেলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না। দেখো, কপিগুলো একদমই যখন নরম হয়ে যাবে, তখন এই সমস্ত কপিকে তেল ঝরিয়ে ওই থালার একটা ধারে তুলে রেখে দেব। কপিগুলো তুলে রেখে দিলাম। এবার ওই একই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা যে যার ইচ্ছা মতো দিও, শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলের মধ্যে ভালোভাবে লঙ্কাগুলোকে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে তেল সমেত পেঁয়াজটা ওই থালার মধ্যেই তুলে নেব। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ কুচোনো, আর তারপর নিয়ে নিয়েছি দেখো একটু কাঁচা লঙ্কা কুচোনো। এদিকে নিয়েছি একটু ধনে পাতা কুচো, আর তারপর নিলাম সিদ্ধ ডিম। আমরা যেহেতু দুজন, তো দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ সমস্ত কিছুর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ দিতে হবে, তবে অতিরিক্ত বেশি না। অতিরিক্তটা কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তো সমস্ত কিছুতে তেল দিয়ে এবার শুকনো লঙ্কার মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ডলে ডলে মুলে নেব। এরপরে বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা, আর নিয়ে নেব বেশ কিছুটা ধনে পাতা। এই সমস্ত কিছু দিয়ে কপি ভাজাটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ফুলকপির ভর্তা। আর তারপরে ডালটাকে মেখে নেব। ডালের মধ্যে আগেই তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচো আর ভাজা পেঁয়াজ। তো তারপরে এর মধ্যে লঙ্কার তেল বা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। এরপর ডালটাকেও আবার সেম একইভাবে মেখে নেব। তারপরে ডিমগুলোকেও মেখে নেব। ডিমের মধ্যেও দিয়ে দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, ধনে পাতা আর ভাজা পেঁয়াজ। ব্যাস, এইভাবে ডিমটাকেও খুব ভালোভাবে মেখে নেব। আর তারপরে আলুগুলোকেও ঠিক একইভাবে সমস্ত রকম মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডিমের ক্ষেত্রেও কিন্তু নুনটা অবশ্যই দিতে হবে। আর এই সমস্ত মাখাগুলো মানে ভর্তাগুলো রেডি করার পর আমি একবার করে তো অবশ্যই টেস্ট করি, কারণ নুনগুলো ঠিক আছে কি না। তোমরা কে কে এই কাজটা করো জানি না। এরপর নুন টেস্ট করতে গিয়ে মনে হয় যেন সবটাই খেয়ে নিই। তো যাই হোক, দেখো সমস্ত ভর্তাগুলো রেডি। এবার একটু ফেনা ভাত বানিয়ে নিয়েছি একদম গরম গরম। তারপরে এই ফেনা ভাতটা নিয়ে নিলাম, আর 4 রকমের যে ভর্তা বানিয়েছিলাম সেই ভর্তাগুলো থালার মধ্যে নিয়ে নিলাম। ব্যাস, গরম গরম শীতকালে এইরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই হবে না, একতলা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। শুনেছি বাংলাদেশের লোকেরা কিন্তু এইরকম ভর্তা খেতে খুবই পছন্দ করে। আমি এদেশীয় হলেও কিন্তু এইরকম ভর্তা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও।